যে সময় থাকার কথা ছিল খেলার মাঠে, লুটোপুটি করার কথা সবুজ ঘাসে, সে সময় কাটছে গ্রিল ঘেরা বারান্দা বা অট্টালিকার ছাদে। এই অপলক দৃষ্টি যেন বলে দেয় মুক্ত আকাশের নিচে ছুটে চলার হাহাকার। বারান্দায় বসে থাকি, বারান্দায় খেলি, ছাদে যাই খেলি, তারপরে আমাদের গুলি পাড়াতে খেলি। খেলার জায়গা না পেয়ে আমরা বাসায় ছাদে খেলি, বারান্দায় খেলি, এই যে অলিগলিতে খেলি। ৩ লক্ষাধিক মানুষের ফেনী শহরে নেই মানসম্মত পার্ক। তৈরি হয়েছে কেবল বড় বড় দালান, হোটেল আর হাসপাতাল। এমন অবস্থায় সন্তানদের দৈহিক ও মানসিক বিকাশ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। খেলতে যাওয়ার জন্য খুব বাহানা করে, কিন্তু কোথায় খেলবে? আর সারাদিন ওরা বাসায় মোবাইল দেখে। ছাদে বসে আছে অথবা বারান্দায় বসে আছে, কেউ কেউ রাস্তার উপর খেলছে। এতে করে তাদের যে স্বাভাবিক বিকাশ সেটি বাধাগ্রস্ত হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় রাজাজির দিঘির পারে একটি মাত্র শিশু পার্ক থাকলেও তার পরিসর নগণ্য। এ যেন কানা ছেলের নাম পদ্মলোচন। বিনোদন কেন্দ্রের অভাবে সন্তানদের ইনডোর গেম সেন্টারে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা। মাঠ না থাকায় চাপ পড়েছে জেলার একমাত্র ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের উপর। ছেলে মেয়ে মিলিয়ে প্রতিদিন এখানে অনুশীলন করছে 4 শতাধিক শিক্ষার্থী। বড় একটা মাঠে খেলতে নেওয়া যায় না, বাধ্য হয়ে আমাদের কোথাও একটা গেম সেন্টার আসতে হয়। আমাদের এখানে স্টেডিয়াম হওয়ার কথা, কিন্তু তারপরে আমরা হচ্ছে না, আমরা আশাহত হচ্ছি বারবার। চিকিৎসকদের মতে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজন খোলা মাঠ ও পার্ক, যা ফেরানো গেলে কমবে মোবাইল আসক্তি, বাড়বে মানসিক প্রশান্তি। পরিবেশের সঙ্গে অ্যাডাপ্টেশন মানে খাপ খাওয়ানোটা ব্যাঘাত ঘটে। তার ফলে ঘন ঘন অসুখ হয়। দেখবেন যে বাচ্চাদের মধ্যে হাঁপানি হয়ে যাচ্ছে, স্থূলতা বাড়তেছে, হাড্ডি মানে বোন ডেভেলপমেন্টটা প্রপারলি হচ্ছে না। এমন অবস্থায় জেলার সব উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা জানান ক্রীড়া কর্মকর্তারা। দাগনভূঞা এবং সদর উপজেলায় অলরেডি জায়গা দেখা হয়েছিল। এগুলোর কাজ ঠিক মতো কমপ্লিট হয়ে গেলে মোটামুটি ভাবে আমাদের বাচ্চারা, সকল উপজেলার বাচ্চারা সকল উপজেলাতে প্র্যাকটিস করার সুযোগ পাবে। সচেতন নগরবাসী প্রত্যাশা কংক্রিটের জঞ্জাল নয়, পরিকল্পিত নগরায়নের মধ্য দিয়ে ফিরে আসুক শিশুদের সুন্দর শৈশব। সোলাইমান ডালিম, এখন ফেনী।